সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায়। তুমি দোলা দাও আর আমি দোল খাই, দোলনায় দোলনায়। আপনার কাছে কোনো লম্বা হওয়া ওষুধ আছে? না, আমি জানি না। ধর্মী আপনি কি ডাক্তার দিয়েছেন, লম্বা হওয়ার ওষুধ জানেন না? যাও, তুমি আমারও যদি আরেকবার মারো তাহলে কিন্তু আমি একটা কিছু করে ফেলবো। সেই একটা কিছু কে বল, কি করবি তুই? তুমি যদি আমার আরেকবার মারো তাহলে আমি তোমার পায়ে ধরে বসে থাকবো। তুমি তো নীল খেতে যাও, আমার জন্য একটু নেক্সট টাইম গেলে বইটাকে নিয়ে আসবে, হ্যাঁ প্লিজ। আপনাকে কে বলছে যে আমার শাস্তি দেওয়া হয়েছে? পেনাপু, পেনাপু, চল ভাই তোরে ঘরে দিয়ে আসি, বুঝছিস? ইটা ওটা কাম করবে বললেন? এটা ওটা মানে নিজের ঘরে কেউ চুরি করে? তো কষ্ট করে লাভ কি, হার তো বাড়তি হয়ে গেছে না। তো আমার এক ফ্রেন্ড আছে, ওর আব্বা বা চায়নাতে এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করে, তো হাই হিলের জুতা পাওয়া যায় আর কি। তো জুতাটা রিসেন্টলি দেওয়া যাবো, তুমি কোনো টেনশন করো না ভাই। তুই এখান থেকে নিচে লাফ দিয়া পরে মারা যাবি। আমি তোমার বলতেছি, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, গোনার সাথে সাথে তুমি মাটিতে লাফ দিয়ে পড়ে যাবা, পরে মরে যাবা। আরে এটা তো স্বপ্ন, কোনো সমস্যা নেই, এটা দুঃস্বপ্ন দেখছিস, এটা কোনো ব্যাপার না। শুয়ে পড়, আমি তোর সঙ্গে শোবো। আমি 1 থেকে 10 পর্যন্ত বুঝেছি ওটা দুঃস্বপ্ন ছিল, আমি শুয়ে পড়, আমি তোর সঙ্গে শোবো। শুয়ে পড়। তুই আমার এই স্বপ্ন দেখছিস তুই? হ্যাঁ জি ভাই যান। তুই দেখছিস যে তুই আমার শাস্তি দিতেছিস, ওই পানির ট্যাঙ্কির উপরে উঠেছিস, তো সেখান থেকে আমি লাফ দিয়ে নিচে পড়ে যাব, মরে যাব আমি। তার মানে মনের মধ্যে তুই আমার নিয়ে কত খারাপ চিন্তা করিস, নাহলে এই স্বপ্ন তুই দেখবি কিসের জন্য? তুই ওরা মাইরে ফেলাতে চাস? বাজার আমার ভুল হয়ে গেছে, স্বপ্ন দেখাটা ভুল হয়ে গেছে। তুই তো হ্যালো, কোথায় তুমি? আমি বাসায়। তোমার কি বাসা থাকার কথা এখন? তাহলে আমার এই টাইমে কোথায় থাকার কথা? রিক্সায় আমার বাম পাশে থাকার কথা। ও তাই না, আপনি আমার জন্য অপেক্ষা করছেন? না, আমি তো রিক্সা নিয়ে ওয়েট করছি। ঠিক আছে, খুব ভালো কথা, অপেক্ষা করতে থাকেন প্লিজ। তুমি আমি কাছাকাছি আছি বলে এ জীবন হয়েছে মধুময়। যদি তুমি দূরে কভু যাও চলে, শুধু মরণ হবে আর কিছু নয়। তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়। তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়। আরে ম্যারাডোনা ভাই, আজকে ছাদে যান নাই, নিচে ঘাড়া করে কি করতেছেন? আমার নাম সুমন।
ও হইলো। উনি ম্যারাডোনা। আমার নাম সুমন। তুমি সবসময় উল্টা কথা বলো। আচ্ছা তুমি ভিতরে যাও। আপনাকে দেখতে তো চেনা চেনা লাগছে। ও জানিয়েছিলেন। ও আপনাকে তো ছাদে দেখেছিলাম। ছাদে গেছিলাম। কখন জানি আসছেন? আপনার মনে আছে? না, আমার মনে নেই। তাহলে আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? তুমি এত পাকামি করো কেন? শুনেন, আমি দিনে দিনে বড় হচ্ছি, সেজন্য আমি পাকা কথা বলি। যাও, তুমি বাসা যাও। কেন? তোমার সাথে কথা বলতে থাকলে আমি পাগল হয়ে যাব। পাগল হওয়ার কোনো দরকার নেই। আমি যা বলি ঠান্ডা মাথায় শুনেন, ঠান্ডা মাথায় বুঝেন, আর পাগল হওয়ার কোনো দরকার নেই। তুমি স্কুল থেকে আসছো না? যাও, এখন বাসা যাও। পুরো টুটু বড় রাইফেলের পুরো একটা। কি করছো ফুপ্পি? পড়াশোনা করছি বাবা। তুমি তো স্টুডেন্ট ভালো। এটা তোমাকে কে বললো? হ্যাঁ, তুমি তো ডাক্তার হবা, সেজন্য স্টুডেন্ট ভালো। আমি স্টুডেন্ট তো ভালো না, নর্মাল টাইপ। ফুপ্পি তুমি পাগল হয়ে গেছো। তুমি সারাক্ষণ বই নিয়ে পড়ো, বই ছাড়া কোথাও বসো না। ডক্টর হলে অনেক পড়তে হয় বাবা, এই জন্য পড়াশোনা করি। ভালো স্টুডেন্ট হলে তো বেশি পড়া লাগতো না। কেন হঠাৎ ভালো স্টুডেন্টের কথা কেন? আচ্ছা তুমি নামতে পারো? হঠাৎ নামটা কেন? না, তোমাকে জিজ্ঞাসা করলাম। বলো। আমি পারি না তো। বলো না ফুপ্পি। সত্যি পারি না। না ফুপ্পি, আমি জানি তুমি নামতে পারো। তুমি তো নয়ের নামটা বলো তো। নয়ের নামটা একটু বলবো? হ্যাঁ। একটু বললেই হবে? হ্যাঁ। 9 কে 9, 9 2 18, 9 3 27, 9 4 36, 9 5 45। হইছে। গুড গার্ল তুমি। আর মাহবুব ভাই, ওকে জিজ্ঞাসা করলাম 4 নং কত? 4 নং 64 বলে। আচ্ছা, এই জন্য তুমি আমার টেস্ট নিলে? হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। স্বাগতম আপনাকে। ভালো শিখেছো তুমি এটা। ভাইজান ওই টমেটো ভর্তাটা কি আরেকটু দিব? দিতে চাস? অনেক ভালো হয়েছে, আর আজকে আমার অনেক মজা লাগতেছে। দুই ভাই একসঙ্গে বসে খাচ্ছি। না থাক। ভাইজান একটা কথা বলি। বলে ফেল। ওই যে নিচে পিয়ান আপু আছে না? শিগির মা কি আছে? পিয়ান আপু ও পিয়ানা, বল। আমাদের কলেজে একটা ছেলের সঙ্গে মিশতেছিল, আমি দেখে ফেলেছি, আমার দেখে দৌড় দিয়েছে। ছেলেটা কি শক্ত সমর্থ, হাত পাও সব আছে তো নাকি? হ্যাঁ। পড়াশোনা করে? পড়াশোনা করবে না কিছু জন্য। তাহলে তো ভালো, যোগ্য ছেলে। শোন তো, তোর কলেজে কি খালি ওই মেয়েই পড়ে, ছেলে পড়ে না? ভাইজান তুমি কি করছো? আমার দেখে কি মেয়ে মনে হয়? তা ছেলে বললে ছেলের সঙ্গে মিশতে পারবে না, সেটাকে নিষিদ্ধ। কলেজে মিশিস তুই কারোর সঙ্গে? চান্স আছে সেখানে নাকি ছাদের মধ্যে সীমাবদ্ধ? ভাইজান আমার ভুল হয়ে গেছে। খালি খা। না। কেন? আচ্ছা, এখন আমি যাই।
আচ্ছা ওই গানটা শুনেছেন আপনি? কোন গানটা? ওই যে ওমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ওমর কইও গিয়া। ভ্রমর হতে যাবে কেন? আপনি ভুল বলছেন, ভ্রমর ছিল ওটা। না, ভ্রমর তো সেই যুগের জন্য ঠিক ছিল। তো ভ্রমর তো এখানে সংবাদ বাহক, সে রাধার সংবাদ শ্রীকৃষ্ণের কাছে দিয়ে। এই যুগে ভ্রমর হবে না, এই যুগে হচ্ছে ওমর। ওমর রাধার সংবাদ কৃষ্ণের কাছে গিয়ে দেবে। ওমর হচ্ছে এই যুগের সংবাদ বাহক। আমার একটা ফ্রেন্ড ছিল ওমর, সে এরকম সংবাদ বহন করত। আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম ওমর। সেও কি সংবাদ বহন করে? না, সংবাদ বহন করতে যাবে কেন? কলেজের ফ্রেন্ড, ফার্স্ট ইয়ার থেকে আমরা একসঙ্গে পড়ি। ও মানে ভালো ফ্রেন্ড? হ্যাঁ, বন্ধু, খুব ভালো বন্ধু। একসঙ্গে ক্লাস করি, ক্লাসের নোট শেয়ার করি, পরীক্ষার সময় কোনো ঝামেলা হলে সেগুলো সলভ করি। খুব ভালো ফ্রেন্ড। মানে মোটামুটি পড়াশোনাটাই তার সঙ্গে শেয়ার করেন? হ্যাঁ, কলেজের বেলায় তোর সঙ্গে খুব একটা দেখা হয় না। না, খুব ভালো। একটা অদৃশ্য দেয়াল আছে, এটা খুব ভালো, এটা জরুরি। জি, কি বললেন? মানে হচ্ছে যে ওই যে রিলেশনশিপটা, ফ্রেন্ডশিপ খুব ভালো। হ্যাঁ, খুব ভালো ফ্রেন্ড, ভদ্র ছেলে সে। তো মাহবুব কোথায়? মাহবুব বোধহয় ঘরের মধ্যে পড়ছে। আপনার ছোট ভাই সারাক্ষণ পড়ে, অনেক পড়াশোনা করে সে। থাকে না, যাই। আমি বিকেলটা তো নষ্ট করে দিলাম নাকি? মাথা থেকে অমুকটাকে নামান। ও আচ্ছা, অন্য কিছু রাখবো তাহলে মাথায়? জি। কিছু খাও? প্লিজ আমার ডায়েট, আমি খেতে পারবো। ও আচ্ছা, ঠিক আছে, কোনো ড্রিঙ্কস খাও, ডায়েট ড্রিঙ্কস। ওকে, ওকে। ওয়েটার প্লিজ কাম হিয়ার। আচ্ছা, তুমি আমাদের জন্য ড্রিঙ্কস নিয়ে আসো, একটা ডায়েট কোনো ড্রিঙ্কস নিয়ে আসো, ঠিক আছে? জি স্যার। সামনের টেবিলে দুটো অরেঞ্জ জুস দাও। এগুলি কার? এগুলি তো আনতে বললি, আমি তোমাকে ড্রিঙ্কস আনতে বলছি, জুস কেন? স্যার এটা কোয়েল স্যার পাঠিয়েছে। কি? তোমার দেবরের খবর জানো? বাইরে বন্ধুদের সাথে ঘুরতে গেল। বন্ধুদের সঙ্গে ঘুরতে যায়নি, বান্ধবীর সঙ্গে ঘুরতে গেছে। কি সব উল্টাপাল্টা যে বলো, যখন যা মনে আসে তাই বলতে থাকো। ওর আবার বান্ধবী কোথায়? তুমি কি এখন ওকে টাকা পয়সা দেওয়া শুরু করেছো নাকি? না তো। শুনতে খারাপ লাগবে, বলতেও খারাপ লাগছে আমার। এখন থেকে মাস শেষে টাকা পয়সার হিসেবটা আমাকে দেখাবে। এটা নতুন কি? সবসময় তো করি। ওই আসলো মনে হয়। আসসালামু আলাইকুম। ঘরে যাওয়ার আগে একটু
এদিকে আসেন, চাঁদ মুখটা দেখি। শিরি ফরহাদের প্রেমের গল্প শুনেছিলাম, এখন দেখবার ভাগ্য হচ্ছে। বসেন। লেডিস ফার্স্ট, আপনি ভেতরে যান। আমি থাকুক, আমি তো দেবর ভাবি সিনেমা দেখতে বসিনি। শিরি ফরহাদের প্রেমের গল্প পড়েছিলাম। আমার দুর্ভাগ্য, নিজের চোখে তা দেখতে হচ্ছে। এক অপদার্থ স্টুপিড ফরহাদকে দেখতে হচ্ছে। লজ্জা করে না? আপনার বয়সের ছেলেরা উপার্জন করে ছোট ভাইকে দেখছে, বোনকে দেখছে, মাকে দেখছে, বাবাকে দেখছে। স্টুপিডের মতো ঘুরে বেড়ান। মেয়েটাকে? কোন মেয়েটা? কোন মেয়েটা মানে? কটা মেয়েকে নিয়ে ঘুরেছেন আজকে? যে মেয়ের সঙ্গে জুস খেয়েছেন সেই মেয়েটা? আমার বন্ধু। সেটা তো দেখেই বুঝেছি। কোথায় থাকে, পরিচয় কি? ঢাকায় থাকে, লেখাপড়া করে। ওর বাবা কি করে? চাকরি করে। কেমন পরিবারের মেয়ে? ভালো। ভালো মন্দ কি বোঝেন আপনি? ভালো মন্দ যদি বুঝতেই পারতেন, এভাবে রেসপন্সিবল ছেলের মতো সারাদিন ঘুরে বেড়াতেন না। শেষবারের মতো সাবধান করে দিলাম, এরপর আমি আর সহ্য করবো না। তোমার কি বলছি বলো তো? ছোট ভাইয়ের সাথে কেউ এরকম চিৎকার চেঁচামেচি করে কথা বলে? আরে তুমি তো বড়, ওকে বুঝিয়ে বললেই তো হয়। বেশি বুঝবে না। আমি কি চিৎকার চেঁচামেচি সাধে করেছি? ও আমার ছোট ভাই। আমার এখন তো বিশ্বাস হতে চায় না। আমি এত কষ্ট করে জীবনে এই জায়গাটা এসেছি, অথচ এই বয়সে একটা নাম্বার 1 ইররেসপন্সিবল ছেলের মতো ঘুরে বেড়াচ্ছে, প্রেম করে বেড়াচ্ছে। আমি তো দেখেছি। আরে ক্লাসমেট একদিন গেছে, তাতে তুমি এত রেগে যাবার কি আছে? না দেখে কেন কথা বলো? আমি তো দেখেছি মেয়েটাকে। ওর চেয়ে কমপক্ষে 10 বছরের ছোট। কাজ নেই, কর্ম নেই, জীবনে কি করবে সে চিন্তা নেই, ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ড্রিঙ্কস খেয়ে বেড়ায়। আবার আমি জুস দিলাম, বেহায়ার মতো খেয়ে চলে আসলো। বুঝিয়ে বললে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আর তুমি যদি এত চিৎকার চেঁচামেচি করো, তোমারও তো শরীর খারাপ হবে, আর ও তো মন খারাপ করে বসে আছে। এই যে মন খারাপ করে বসে থাকে, এই যে এত বকাবকি করি, ওর একটু জিদ চাপে না? ওর তো জিদ চাপা উচিত। যেরকম বকাবকি করছি আমি, একটা কিছু করি, একটা কিছু করে ভাইকে দেখাই যে আমিও করতে পারি, আমি যা বলি সব মিথ্যা, ও এটা প্রমাণ করে দিক। সেটা তো করে না। ঠিক হয়ে যাবে, একদিন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, দেখো, তুমি চিন্তা করো না।